মফিজ কনে যাচ্ছিস তুই? এই তুই আমার দিকে শীত করলি কিসের জন্য? এটা তুই কি করছিস মফিজ? আমি কেন তোর দিকে শীত করে উঠবো মুখ দিয়ে? ফাজলামি করিস না। তুই জানিস না এই শীত শব্দ শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়? তুই আমার দেখে আমি নিজের কানে শুনতে পেলাম তুই শীত করেছিস। তুই কিন্তু সত্যি সত্যি আমার ভুল বুঝতেছিস মফিজ। আমি কেন তোর দিকে মুখ দিয়ে শীত করতে যাবো ক দেখি? আমি কি সত্যি সত্যি এরাম রে? তাহলে শীত শব্দটা কি আকাশ থেকে আসলো? এই শীত কি আকাশে ভাষা কোনো শব্দ যে ইথারে ভাসতে ভাসতে শীত শব্দটা আমার কানের মধ্যে ঢুকে বললো? ফাজলামি করিস না। তা হতে যাবে কিসের জন্য? ওই দেখ ওই লোকটা দেখতেছিস না? আমি নিজ কানে শুনেছি সে তোর দেখে মুখ দিয়ে শীত করে উঠছে। তুই নিজের কানে শুনছিস? আমি মিথ্যে কথা কওয়ার মতো ছেলে না, আমি নিজের কানে শুনেছি। এই লোকটা কইছে। যা ধর, যাওয়ার পরে প্রমাণ পাওয়া যাবে। যা, আমি এখানে দাঁড়ায় আছি। আপনি আমার দিকে শীত শব্দ করেন কিসের জন্য? শীত সেটা আবার কি বাজান? এটা আবার কি? এই তুমি মারলা কেন? শীত এটা আবার কি? আপনার শীত কি? হ্যাঁ, আপনি মুরব্বী দেখে অল্প পেতে ছেড়ে দিলাম, এরপর যদি দেন না। একা একা এখানে বসে রয়েছে। কত জায়গা যে তোমার খুঁজে বেড়াচ্ছি, চিন্তা করতে পারো। আমার মতো জন্মের থেকে এতিম নিয়ে একা বসে থাকবে না তো দুঃখ পাবে কনে? চাচা চাচি তোমার বকেছে না? এর নতুন কি? 3 বেলা ঠিক মতো খাতি পারি আর না পারি, এরকম তো কোনোদিন হবে না। বাপ মা নাই তো। মন খারাপ করো না রেশমি, একটু যদি প্রতিষ্ঠিত হতে পারি না, দেখবা তোমার কি করি, একদম খেলা খেলবো। কিন্তু নিরাশা আমি আর করি না, আমার জীবন শেষ হয়ে যাবে তা ওই আমি দেখতে পাবো না, খবরে চলে যেতে হবে আমার। তুমি এরকম করে কোনো কথা কেউ না রেশমি, তুমি দেখো আমি তোমার একদিন রাজরানী বানাবো। ঠিক আছে, এই স্বপ্ন দেখবো এখন থেকে। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, নিজে নিয়ে স্বপ্ন দেখতে পারি না তো তোমার স্বপ্নই দেখলাম। শোনো, স্বপ্ন দেখতে সমস্যা নেই, কিন্তু স্বপ্ন যদি মনে করে বুদ্ধি খাটায় দেখা যায়, তালি পরে কিন্তু সে স্বপ্ন কায়েম করা যায়। বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি কত? তুমি মফিজকে বিয়ে করবে। কি? না 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 না, আমি করছিলাম যে তুমি মফিজ দিয়ে বিয়ে করবা মানে হচ্ছে কি, সব তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই রহিমা আসেনি কাজের বেটি? সব পরিষ্কার আছে, খালি তুমি পরিষ্কার নেই। ঝাঁটা মাইরে তোমার ঘরের থেকে ওই যে পাগলামির ভূত আছে না, সে ভূতটা আমি নামাবো, সেজন্য ঝাড়ু হাতে দাঁড়ায় আছি। তা আমি কি পাগলামি করেছি আব্বা? এই আজ রাস্তায় তুই কারে চর মারিছিস? ও সেই কথা আব্বা। আচ্ছা আব্বা, হয়েছে কি জানো, আজকালকার মানুষের না কোনো বোধ বুদ্ধি নেই। আজকালকার মানুষজন কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কি সুন্দর নর্মাল ভাবে গান গাতে গাতে রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেছিলাম, আজকাল একটা লোক আমাকে দেখে না করেছে। তাই শীত করলে যাও মাথাটা চিগড়ে ওঠে। তুমি জানো না আব্বা, এই তোমার বয়সী লোকটা হবে না, তোমার বয়সী হবে না, তোমার চেয়ে একটু ব্যাস কম হতে পারে। আমিও না শীত শোনার লগে লাগে ঠাড়াই এমন একটা সর মারেছি না, একবারে ঘুরে গিয়েছে। ঠিক করেছি না? আমরা ভালো করেছি না? খুব ঠিক করেছ, সেজন্যই তো আমি এই ঝাড়ু হাতে দাঁড়ায় আছি তোমার পুরস্কার দেওয়ার জন্য। তুমি বোঝনি? আব্বা কি করছো? ঝাঁটা কি আবার কোনো পুরস্কারের মধ্যে পারে নাকি আব্বা? আগে তো ছিল না, কিন্তু এখন হয়েছে। এই তুই কারে মারছিস, কারে চর মারিছিস তুই জানিস? আরে ওই লোক তো তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার গায়ে আসেছিল, তুই সেটা জানিস? আরে আব্বা, তাহলে তো আমি একটা বড় রকম ভুল করে ফেলেছি আব্বা, বিরাট বড় ভুল করেছি। আচ্ছা, সে যে তার মেয়ের বিয়ের জন্য এসেছিল সেটা তুমি কিরকম করে জানলে আব্বা? কি করে জানলাম? আরে সে বাড়ির উপরে আইসে আমারে কয়ে গেল। আচ্ছা আব্বা,
সে কি শেষ পর্যন্ত তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে আমার সাথে? কোনো হবু জামাই যদি তার হবু শ্বশুরের গালে চর মারে, সে কি তার মেয়েরে কখনো সেই জামাইয়ের সাথে বিয়ে দেয়? আমি কিরাম করে জানবো যে আমার জন্য তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে সে এখানে এসেছে? যদি জানতাম তাহলে কিরকম একটা গজবি কাম করতাম আব্বা বলো। ওহ, আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। হায় হায় আল্লাহ, হায় হায় রে, আমার ভাগ্যে কি হইল? আমার এই বংশ যে ইতিহাসের খাতায় নাম লেখাবি, তাতে আমার আর কোনো দ্বিমত নেই। আমি এই সাওয়ালরে বিয়ে দিয়ে আমি নাতিপুতির মুখ দেখব, সে তো আর জীবনে কোনোদিন হবি না। এর পাগলামির জন্যে কোনো মেয়ের বাপ আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসে না। যা হোক, আমি টাকা পয়সা দিয়ে একজনকে জোগাড় করলাম, তারাও সে থাপ্পড় মাইরে বিদায় করে দিল। আমার ভাগ্যে কি হইল রে আল্লাহ, কি হইল? সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে রেশমি, তুই এই সময় কিছু কবি? জি চাচা, আমার আপনার সাথে একটু জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কথা? ক। চাচা ওই কি হলো, কইতে কইতে থামে গেলি কেন? ক। চাচা মফিজ ভাইয়ের বীর কি হলো? কোনো মেয়ে কি তাকে বিয়ে করতে রাজি হয়েছে? না না, আমার কপালে আর ছেলের বউ দেখা হবে বলে মনে হয় না। কোনো মেয়ে রাজি হয়নি রে মা। চাচা আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি যদি মফিজ ভাইয়ের বিয়ে করতে চাই, আপনি কি বিয়েতে রাজি হবেন? কি করলি তুই? মফিজরে বিয়ে করবি? তুই কথাটা ভেবে চিন্তা করছিস নাকি না ভেবেই করছিস? কোনটা? না চাচা, আমি অনেক ভাবেছি, আমি অনেক চিন্তাও করেছি। অনেক চিন্তা করার পর এই সিদ্ধান্ত নিছি আমি। চাচা আপনি তো সবই জানেন, বাবা মা নিয়ে চাচা চাচির কাছে মানুষ সব সময় খালি ঝাঁটার বাড়ি, গালমন্দ, ঠিক মতো 3 বেলা খাতেও পারি না। এবারে বউ হয়ে আসলে অন্তত 3 বেলা পেট করে খাতে তো পারবো, গালমন্দ তো আর শুনতে হবে না। তাই আমি এই সিদ্ধান্ত নিছি। আমার তো কেউ নেই যে বিয়ের কথা এসে বলবি, তাই। সেটা তো ঠিক কথাই রে মা, কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তোর মতন একটা লক্ষ্মী মেয়ে আমার ছেলের বউ হয়ে ঘরে আসবে। চাচা আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আপনার আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তাই আপনি আমাকে কোনো সময় এই নিয়ে কোনো কথা জিজ্ঞেস করতে পারবেন না যে আমি 1 লাখ টাকা কেন নিছি, কারে দিছি, কি করছি। আপনি আমার কাছে কোনো সময় কোনো কিছু জানতে চাইতে পারবেন না। তাইলে আমি বিতে রাজি। 1 লাখ কেন রে মা? 1 লাখ কেন? যদি কোস তাহলে আমি 5 লাখ দিতেও রাজি আছি। তারপরেও তোর মতন এরম একটা লক্ষ্মী মেয়ে আমার মফিজ রে বিয়ে করতে রাজি হয়েছে, ওরা তো কেউই বিয়ে করতে রাজি হয় না। আমি 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 রাজি রে মা, আমি রাজি। আমি স্বপ্ন দেখা শুরু করছি, আমি আমার নাতি নাতনির মুখ দেখবো। ঠিক আছে চাচা, ঠিক আছে। এটা আমি কি শুনলাম? আমি আমি কি স্বপ্ন দেখতেছি? আরে রেশমির মতন এরকম একটা লক্ষ্মী মেয়ে আমার মফিজকে বিয়ে করতে রাজি হলো। নাও
এখানে 1 লাখ টাকা আছে, পারলে কালকে থেকে ব্যবসা শুরু করে দাও। কালকে থেকে কিসের জন্য? আজকে থেকে শুরু করলে সমস্যা কি? আচ্ছা শোনো, তুমি যখন ব্যবসা করে বড় হয়ে যাবা, তুমি মনে ভুলে যাবা না তো? না, এটা তুমি কি করছো? আমি তোমার ভুলে যাব? তোমার অস্বীকার করলে যে আমার ভালোবাসাটা অস্বীকার করা হবে। বিশ্বাস করো, আমি তোমার খুব ভালোবাসি। আমি জানি, এই জন্যই তো আমি নিজের এমন মরণ খেলা সঁপে দিছি। আমার খুব ভয় করতেছে, আল্লাহ জানে আমি জিতবো না কি হবে, আমি কিছুই বুঝতে পারতেছি না। কিচ্ছু হবে না সোনা, তুমি বিশ্বাস করো। আমি না তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমি বাজারে যাচ্ছি আমার ব্যবসার কাজে, ব্যবসা থেকে ফিরে আসতেছি সন্ধ্যার পরে, একসাথে দুজনে ভাত খেয়ে তারপরে রাতে আমরা লুডো খেলতেছি। আর আমাদের বাচ্চাগুলো তাকা থেকে দেখে করছে কি, কে জিতেছে, আব্বা জিতেছে না আম্মা জিতেছে। আমি না বিশ্বাস করে অনেক স্বপ্ন দেখি। ওজান, রেশমি, তুমি যে আমার বিয়ে করা ধান্দা করেছো, সেটা আমরা আগে জানাওনি কিসের জন্য? আগে জানলে কি হতো? আরে কি বলে কি হতো মানে, আমরা কত আগে আমার ডাক শুনতে পারতাম। তাই হুম, তাই না মফিজ ভাই? তোমার ভাই করছো কিসের জন্য? এই সময় কেউ ভাই বলে? বুকা কোথায় আর বুকা। আপনি আমার স্বামী তাহলে কি? মফিজ ভাই। দাও ফাইজলামি করো না, ফাইজলামি না করতেছে না। আমি ফাইজলামি করতেছি না তো। দেখো, আমার সাথে শীত করবো না। তুমি জানো আমি শীত শব্দ শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, দুষ্টামি করে না। এই দেখো রেশমি, শীত করবো না, আমার ভালো লাগতেছে না। আমি করছি যে শীত করো না। তুমি শীত করছো কিছুর জন্য? তুমি জানো না শীত শুনলে আমি মেজাজটা খারাপ হয়ে যায়? তুমি জানো কত মাসে আমি জামা পায়জামা ছিঁড়ে ফেলছি শীত শোনার সঙ্গে সঙ্গে? তুমি ভাই তাহলে কিন্তু আমি তো শীত করবো না বলে দিচ্ছি। করবো না, কালকে তোমার বাসা হবে না, আমি তো বাসা করবো না। আমি চলে যাবো, হ্যাঁ আমি তো বাসা হবে না। ওকে। কি নেশা? এখনো বিয়ের পোশাক তুই ছাড়িস? ঘটনা কি? মন খারাপ করে কি বিরোধী করে বসে আছি? স্যার, তোর যদি অন্য কোনো কথা থাকে সে কথা করে তুই চলে যা, আমার ভালো লাগতেছে না। বুঝতে পারছি তোর মন খুব খারাপ, তাই না? আছে, খানিকটা খারাপ আছে। কি কথা করছিস তুই? কালকে রাতে তোর বাসর ঘর গেল, যেখানে তুই হুরপুরে হয়ে থাকবি, আর তাই না করে তুই ব্রিজের গোড়ায় মন খারাপ করে বসে রয়েছিস। রেশমি তোর সাথে খারাপ ব্যবহার করে দিস? ঘটনা আছে, আমি তোর সব কথা ভুলে যেতে পারবো না। আমি মুখ ফুটে
রেশমির ধারে কাছে ফিরতে পারো না তুমি, যেটা প্ল্যান করেছি সেটাই হয়েছে। কি করতেছো বৌমা? কিছু আব্বা বলেন। বসো বৌমা। তোমার উপর একটা কঠিন দায়িত্ব চাপাই দিতে চাই আমি বৌমা, তুমি কিন্তু না করতে পারবা না। কিসের দায়িত্ব আব্বা? মারে, এই যে সংসারটা আছে, এই সংসারটার কঠিন দায়িত্ব আজ থেকে তোমার নিতে হবে। আজ থেকে তুমি এই সংসারটাকে যেভাবে চালাবা ঠিক সেইভাবে চালাবে। না না আব্বা, এই দায়িত্ব আমাকে দিন না। যতদিন আপনি আছেন আপনি এই দায়িত্ব পালন করেন। আর তাছাড়া আব্বা, এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা সেটাও তো আমি জানি না। না না, তুমি পারবা বৌমা, তুমি পারবা, আমার বিশ্বাস আছে। শোনো, আমার এখন বয়স হয়ে গেছে, এই সংসারের মোহে এখন আমার আর আটকা থাকতে ইচ্ছে করে না বৌমা। আমি চাই এই সংসারের দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিতে। কারণ কি জানো, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। তো তুমি তো জানো কেন করতে পারিনি, আমার সংসারের হাল ধরার মতো কেউ ছিল না। তো সেই জন্যে এই দায়িত্ব আমি নিজেই প্রতিপালন করেছি। কিন্তু বৌমা, তুমি আসার পরের থেকে তোমার দেখে কিন্তু আমার ভিতরে একটা আস্থা এসে গেছে। আমি বুঝতে পারিছি তুমি দায়িত্ব পালন করতে পারবা। তুমি কিন্তু না করবা না বৌমা, সেজন্য আমার মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে তুমি পারবাই পারবা। তুমি না করো না বৌমা। আব্বা, আমি বুঝতে পারতেছি আপনার আমার উপর সেই আস্থা তৈরি হয়েছে, তবে আমার তো নিজের উপর সেই আস্থা, সেই ভরসা এখনো তৈরি হয়নি। আমি যদি না পারি তো? তুমি পারবা বৌমা, তুমি পারবা, আমার বিশ্বাস আছে। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটা শুরু করে দিলে দেখবা তোমার মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে। ধীরে ধীরে সেই আস্থাটা অনেক শক্তিশালী হবে। এই না, আজকে দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম। আল্লাহ। এত দেরি করলে কিসের জন্য তুমি? এদিকে মশা আমার সারা শরীর কামড়ে একদম ফুলে ফেলাইছে। একটু মশার কামড় খেয়ে তুমি অতিষ্ঠ হয়ে যাচ্ছ না? তুমি না কিছু বুঝতে পারো না। মেয়ে মানুষের জন্ম নিতে বুঝবি কি করে? আচ্ছা কি খবর কত ভালো লাগতেছে না কথা শুনতে। একটা সুখবর আছে। কি খবর? এই টাকা পাইছো? আরে শুধু টাকা না, টাকার ব্যাংক পাইছি আমি। আব্বা না আসিয়ে করেছি কি, ওই ওনার চাবির পুরো গোছা আমার কাছে দিয়ে দিছে, যার মধ্যে টাকা, সোনা দানা, গয়না, সব হিসাবপত্র, সব পুরো বাড়ির সব কিছু এখন আমার হাতে। এখন তারপরে আমাদের বড় লোক হওয়ার আর কোনো রাস্তা বাকি নেই, তাই না? মনে করি যে সব দিক থেকে আমরা বড় লোক হয়ে যাচ্ছি। বাড়ির ফাউন্ডেশন দিয়ে দিব, তার এবারে যা যাচ্ছে ডিপার্টমেন্টাল 3টে আছে, তার 2টো বাড়াই। একেবারে এইসব চিন্তা করে তুমি হাত পা গুটি থেকে বসে থাকো না। হ্যাঁ শোনো, আমার কিন্তু এইসব অভিনয় আর ভালো লাগতেছে না। এসব তাড়াতাড়ি শেষ করো। কি অভিনয় শেষ করো? সেটা কি অভিনয় করতেছে না? অভিনয় করতেছি না তো কি করতেছি বুঝতে ঠিক তো পেলাম না। কিডা?
হচ্ছে তুমি নিচে সুস্থ জন্য আমি নিচে শুইতে। এই কি করতেছ? পড়ো পড়ো। কি তুমি কি চিন্তা করছো? আমি আর তুমি এক বিছানায় জীবনেও হবি না। এটা কি করছো? এই বউ জামাই তো এক জায়গায় শোয়, হ্যাঁ উপরে শোক আর নিচে শোক, এক জায়গায় তো শুইতে হয়, তাই না? তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, চুপচাপ ঘুমাই যাও। আমি কিন্তু আপনার কাছে কয়ে দেবো। আব্বারে কয়ে দেবো? যাও আব্বারে কয়ে দাও। তুমি কি চিন্তা করছো? আব্বারে তুমি যা কইবে আর আব্বা চুপচাপ তোমার কথা বিশ্বাস করবে? জীবনেও বিশ্বাস করবে না। আমি গিয়ে আব্বারে যা বলবো আব্বা আমার কথাই বিশ্বাস করবে। এখন চুপচাপ তুমি শুই পড়ো, নইলে কিন্তু আমি তোমার সিট সিট করে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাও। তোমার বিয়ে করে আমার কি লাভ হলো? লাভটা কি হলো? কোনো লাভ হয়নি আর কোনো লাভ হবে না। যাও ঘুমাও। আব্বা আব্বা আমি রেশমির তালাক দেবো আব্বা। কি করলি আবার ক? আমি রেশমির তালাক দেবো আব্বা। তার অপরাধ? আমি তার কাছে গেলে পরে সে আমার কাছে শীত করে আব্বা। ও তোরে দেখলি পরে সে শীত করে? হ্যাঁ আব্বা, আমার বউ হয়ে যদি সে আমার খালি এরকম শীত শীত করে তাহলে তার সাথে মানে জীবন চালানো যায় আব্বা? তুমি কও আব্বা, সেটা মানিয়ে নেওয়া যায়? ঠিক আছে, আমি বৌমার সাথে কথা কব না, এখন তুই যা। না, খালি কথা বলে হবে না আব্বা, এটা ব্যবস্থা নেওয়া লাগবে, আমি কয়ে দিচ্ছি। খালি শীত শীত করে। আমি বৌমার সাথে কথা কব না, এখন তুই যা তো। বসো বৌমা বসো, তোমার সাথে আমার দুটো কথা আছে। জি আব্বা। আচ্ছা বৌমা, তুমি নাকি মফিজ রে দেখলি পারি খালি শীত 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 করো, এটা কি ঠিক? আমি না, মানে আব্বা এই কথা আপনার ছেলে আপনারে কইছে না? না, সে না করলি পারে আমি এ কথা জানবো কেমন করে? তুমি তো সেটা বুঝবো। আব্বা আপনার ছেলে আপনার একটা কথা হলো আর আপনি সাথে সাথে এটা বিশ্বাস করে ফেললেন। আপনি কোন কোনো বউ কি এমন কোনো কাজ কখনো করে যেটা তার স্বামী পছন্দ করে না? কিন্তু বৌমা, তুমি যদি শীত শীত নাই করো তাহলে পারে মফিজ এরকম একটা কথা কলো কি জন্য কত? আমি মনে হয় একটু একটু বুঝতে পারিছি কেন কইছে সে। কি বুঝেছ কত? আব্বা আমি তো এবারের বউ, সে যেমনই হোক আমার স্বামী। বউ হিসাবে আমি চিন্তা করছি যে আমার স্বামীরে বুঝিয়ে শুনিয়ে ঠিক পথে তো আনতে হবে না। তো এই জন্য আমি কাল রাতে তারে কইছি কি যে আপনি যে লোকজন যখন আপনাদের দেখলে স্যাঁত করে তারপর আপনি খেপে যান, এই জন্য লোকজন আপনার আরো বেশি খেপায়। এখন থেকে কেউ স্যাঁত করলে আপনি খেপবেন না। আপনি যদি না খেপেন তাহলে মানুষজন আপনারে একটা সময় খেপানো বন্ধ করে দেবে, আর কেউ আপনারা দেখে স্যাঁত করবে না। আমি কি তারে বুঝাইছি আর সে কি বুঝিছে, এখন আপনার কাছে গিয়ে নালিশ করেছে। পাগল কি জ্ঞানের কথা বোঝে বলেন? বৌমা তুমি মনে কিছু নিও না, তুমি একটা ভালো পদ্ধতি ধরেছ। এই কাজ করতে করতে একদিন দেখবা সে তার ভালোটা ঠিকই বুঝে গেছে। বুঝেছো বৌমা? জি আব্বা।
এ নেসার আলী, এ তুই গগজপুরে বসে আছিস, এই ঘটনা কি রে তোর? যে তুই ঠিক মতো চলতে পারতি না, সেই তুই কি সুন্দর একটা ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে বসে পড়েছিস। এ তুই এত টাকা পেলি কোথায়? এই ঘটনা কি রে দোস্ত? আমার আল্লাহ দিচ্ছে। তোর আল্লাহ দিছে? তা আল্লাহ তোর এত খাতির করলো কি জন্য? তোর লাগে কানেকশন আছে নাকি? ওরে দেশে দেশে এটার জন্য কপাল নিয়ে আসতে হয়, সেই কপাল আমারে আল্লাহ দিয়ে দিয়েছে, আমি পায়া গেছি। আচ্ছা, তা আবার চুরি ডাকাতি করিস নি তো? সেখান থেকে টাকা ইনকাম করে আবার দোকানটা দিস নি তো? সবাই তাই মনে করতেছে আমি চুরি ডাকাতি করেছি। হ্যাঁ আমি চুরি করেছি, তবে আসল চুরি করিনি, মন চুরি করেছি। ও, মনসুরি, সেটা আবার কি রে দোস্ত? আছে আছে, সেটুকু বোঝার ক্ষমতা তোমার হয়নি, সেজন্য তোমার নাম হয়েছে মফিজ আর আমার নাম হয়েছে নেশা। এত কিছু বোঝার তোমার দরকার নেই। মেহমান হিসাবে বন্ধুর দোকানে আসছো, কি খাতে চাও খায় যাও, কি নিতে চাও নিয়ে যাও। আজকের দিনের জন্য একটা অপশন দিয়ে দিলাম। এ সত্যি কথা, টাকা লাগবে রে? না টাকা লাগবে না, তবে অন্যদিন একদম পাই পাই করে টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মুড়ি দে, আমার এই মুড়ির বস্তাটা দিয়ে দে। এ কি রে, চাচি একটু দিলাম, পুরাটা নিয়ে নিচ্ছিস কিছু? দে না, মুড়ির বস্তাটা দে না। দে দে দে। বন্ধু হিসাবে চাইছিস, দিয়ে দিচ্ছি। আর কোনো কথা রাখতে পারে না। এই ডিমের এটাও লেগে গেলাম। হ্যাঁ, এই বস্তাটা দে। এটাই কিন্তু শেষ খাও। হ্যাঁ, আর তুই দে সানাসুরের একটা দে, সানাসুরের গলায় ঝুলাই দে। যা দিয়েছি তা নিয়ে হজম করে তারপর তুই না করলি যে টাকা লাগবে না? দে না। কি খেলা শুরু করেছিস? দে, গালায় দে। এই দোস্ত, এই বোতলটা দিবি? এত খাইস নি, হজম করতে পারবি না। এটাই শেষ খাওন, যা। মন চুরি করেছে, মন। না মা, বৌমা, আমি তোমার সাথে দুটো কথা কি করতে পারি মা? এটা আপনি কি করতেছেন আব্বা? আপনি আমার দুটো কথা কইবেন, সেটা আবার অনুমতি নেওয়া লাগবে? কন। আমার শরীরের যা অবস্থা মা, তাতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। মনের মধ্যে বড় কষ্ট বৌমা। আমি কি আল্লাহর কাছে এত অপরাধ করেছি যে আমি আমার নাতি নাতনির চেহারা দেখে যেতে পারবো না? মারে, আমি আমার নাতি নাতনির চেহারা দেখে যেতে পারবো না। আব্বা, আপনি এভাবে করতেছেন কেন? আপনার কিছু হবে না। আল্লাহ নিশ্চয় আপনার মনের আশা পূরণ করবে। মারে, আমি তো আল্লাহরে ডাকতেছি মা, আল্লাহরে সব সময় করতেছি, আল্লাহ আমার নাতি নাতনির মুখটা দেখার সুযোগ করে দাও আল্লাহ। আল্লাহ তো শোনে না মা, শোনে না। মনে হয় আর শুনবিও না, আর শুনবি না। হ্যাঁ, আর শুনবি না। যে মানুষটা আমারে আমি অন্তের মতো বিশ্বাস করতেছে, তার দিনের পর দিন এভাবে ঠকি যাও কি আমার উচিত হচ্ছে? আমি কি দিনের পর দিন পাপের পাহাড় গড়ে তুলতেছি? না না না, এভাবে আর চলতে পারে না। নিসার আলীর সাথে কথা বলে আমার এই অভিনয় বন্ধ করা লাগবে।
সেভাবেই হোক অভিনয় বন্ধ করে লাগবে। জরুরি তলব করার কি আছে বুঝতেছি না, মেলা কাম থেকে তারপরে আছে। শুনো না, এটা আমার কতদিন চলবে? আমার এসব আর ভালো লাগতেছে না। এখন তো আল্লাহর রহমতে তুমি ভালো আছো, আয় কামাইও ভালো হইতেছে, দুটো দোকান হয়েছে, এসব এখন আমরা শেষ করি না। আর কতদিন এরম করবো? এত এত উতলা আর কি আছে রেশমি? আস্তে আস্তে সব কিছু তো একটা বন্দোবস্ত করতেছি, তাই না? দেখো, এত বেশি লোভ করা কিন্তু ভালো না। লোভ কনে করতে গেলাম রেশমি? শহর আলী চাষে তো মেলা আছে, তার থেকে 2-1 সিটে ফোটা আমরা নিচ্ছি, তার থেকে অনেকের কম হয়ে যাচ্ছে। আমরা তো অতি লোভে তাঁতি নষ্ট সেটা করছি না। আচ্ছা হয়েছে তো, দুটো দোকান হয়েছে না, আর কত? দেখো, যা হয়েছে হয়েছে, আমার এসব আর ভাল লাগতেছে না। সারাক্ষণ আমার অভিনয় করতে হয়, তুমি বুঝো আমার উপর দিয়ে কি যায়। হয়েছে, 2-1 দিনের মধ্যে একটা বন্দোবস্ত আমি করতেছি, কিভাবে সব ঠিকঠাক করা যায়। এর মাঝখানে আমার আর কল করার দরকার নেই। বাড়ির লোকজন যদি একবার জানতে পারে তাহলে পরে ঝামেলা বাইতে যাবে না। আমি তাহলে পরে যাই। আচ্ছা, খাইছো? আমার খাওয়ানোর চিন্তা করা লাগবে না। যার সঙ্গে সংসার করতেছে তার কথা একটু চিন্তা করো। যদিও এটা অভিনয়, তারপর কিছু করার নেই। তোর সাথে এটা কিডা? আমার বউ জরি না। তোর বউ জরি না? তুই বিয়ে করলে কবে? কালকে কাজটা সারে ফেলেছি। ঝড় তুফানের মাঝখানে হঠাৎ মনে করলাম এক জায়গায় যখন সুন্দর পায়ে গেছি, আবার কখন না হারায় চলে যায়, ধাপাস করে কাম সারে ফেলেছি। এই দেখ তো আমার বউ সুন্দর না? আর কিরাম করে রাখবো, সব তো ঢাইকে রেখেছে। এটা ফেস কাটিংটা দেখা না, দেখা না। এটা দেখা দেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ফেস কাটিং, আল্লাহ কো টাটানো চোখ, সিনেমা নায়িকাদের মতো। এই যে ইন্ডিয়ান নায়িকা আছে না, প্রিয়াঙ্কা চোপড়া, এটা সুন্দর মতো দেখতে। তাক বেশি খাওয়া লাগবে, সেটা মুখ লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই তো প্রিয়াঙ্কা চলে যাচ্ছে, তোর সাথে লাগবে কই? কালকে সব চলে আসে, তা আমরা থাকি কি করবো? সেই জন্য সুন্দর করে চলে আসি। এই কালকে কিন্তু বাড়ি চলে আসি, খাওয়া দেবো না। এই দোস্ত, এই তো ভাবির একটু আনন্দ দিস, হ্যাঁ, কষ্ট দিস না কিন্তু। হয় স্যার, খাওয়া লাগে। যান তো, এসো চলে আসি। আব্বা, আব্বা, ওইদিকে তো একটা মেলা ঘটনা ঘটে গিয়েছে আব্বা। আরে কি ঘটনা ঘটলো? আরে নেসার আলী আছে না, নেসার আলী তো বিয়ে করে বউ নিয়ে গ্রামে চলে এসেছে। নিজে কালা হলো কি হবে, খুব সুন্দর ফাইন দিকে তো মায়ের বিয়ে করেছে, জানো আব্বা? তুই কি করে জানবি? আরে জানবো কি করে, আমি তো নিজের থেকে দেখে আসলাম। আচ্ছা আব্বা, নেসার আলী যে বিয়েটা করলো, ও তো হেভি টাকা পয়সা মালিক হয়েছে, কিন্তু কি বউ বাচ্চা করবে কিনা সেটা তো জানা না। বউ বাচ্চা কি করবে বলে মনে হয়? আরে মরগা, এটা আমি কি করে করবো? তুমি তারা আমি করতে পারবো। না, তা অবশ্য ঠিক। তা দেখি, ওর সাথে তো দেখা হবে নেক্সট টাইম, তাহলে জিজ্ঞেস করবো নে, তুই কি বউ বাচ্চা করবি? কি হতে পারে না, আমার সাথে নিসার আলী এত বড় বেইমানি করতে পারে না। আমারই ভাগ্যে অন্য কোনো মেয়ে। বেঈমান? এই বেঈমান তুমি কারে বলতেছিস? তোমারে কইছি, তোমারে কইছি, তুমি একটা বেঈমান, তুমি আমার সাথে বেঈমানি করিছো। আমি তোমার সাথে বেইমানি করেছি, তাই না? আমি যদি মফিজের মাঝখান থেকে তোমার নিয়ে বিয়ে করতাম তাহলে পরে একটা বেইমানি হতো, এবং সেটা কার সাথে? মফিজের সাথে বেইমানি হতো। মুফিজের কথা ইনি কোন ঢাল দিকে আইতেছে? তুমি আমারে বলিছো মুফিজের বিয়ে করতে, আমি বিয়ে করছি, টাকা পয়সা সব কিছু এনে দিতে, অক্ষর অক্ষরে তোমার সব কথা পালন করেছি আমি। মুফিজের সাথে বেইমানি করেছ, তুমি আমার সাথে বেইমানি করেছো। আস্তে কথা বলো, ঘরে আমার বউ রয়েছে, আমার তো ভয় সেইখানে রেসবে। তুমি যদি মনে করো মফিজের সাথে সংসার করতে করতে মনে করো আরেকজনের সাথে যদি বিয়ে বসো, তাহলে পরে যেরকম একটা বেইমানি হবে,
তার আগে যদি আমি বলি তুমি আমার সাথে সংসার করতে যে আরেকজনের সাথে সংসার করবে না, সেটার কি গ্যারান্টি আছে? আমি তোমার একটা কথাই কব, যে কথাগুলো না করলি না। তুমি যারে মন দিয়েছ তার কথা ভুলে যাও, আর যার সাথে এখন সংসার করতেছ তার সব মন দিয়ে দাও, তাহলে পরে সেখানে তোমার লাভ হবে। আর এখন যে তুমি আমার সাথে কথা বলতেছ, সেটা তোমার শ্বশুরবাড়ির পক্ষের লোকজন ভালো চোখে দেখবে না। আর আমি যে তোমারে কব ঘরে বসে এক কাপ চা খেয়ে যাও, সেখানে একজন রয়েছে যে এটা ভালো চোখে দেখবে না। বাড়ি যাও। রেশমি, মা রে, মা, এই পোলাটার কথা মনে থাকলো না তোর? তারে ফালায়া তুই কি সিদ্ধান্ত নিলি রে মা? এত বড় একটা সিদ্ধান্ত কেমনে নিলি মা? আমি মা না, আমি বেঈমান মা। না না না, তুই আমার মা, তুই আমার মা। না সোনা, তুই আমার মা, আমি তোর পোলা। আর আমার মফিজ, আমার মফিজ, আমার সরল সহজ মফিজটা, তার দায়িত্ব আমি তোরে দিছিলাম, মা, তোরে দেই নাই? আমাকে ছুঁয়ে তুই কোথায় যাইতেছিলি মা? ক আমি বসে করি না, আমি অনেক কান্দিস না, কান্দিস। আল্লাহ আমার লক্ষ্মী সোনা, না, তুই আমার লক্ষ্মী সোনা।
বাঁচালি মফিজ? কেন? তোমারে তো স্বামী বলেও স্বীকার করিনি আমি। তারপরে তোমার কাছে কত ছোট হয়ে গেছে তুমি বুঝতে পারছো? আচ্ছা, এই মানুষের জীবনে কি টাকা পয়সা, সোনা গয়না এটাই সব? মানুষের জীবনে ভালোবাসার কোনো মূল্য নেই? আমার যদি কেউ শীত করে তাহলে আমি খেপে যাই, এটা ঠিক আছে, কিন্তু আমি তো পাগল না, তাই না? আমি পাগল। রেশমি, তুমি আমার লগে ঘর করতে পারবা না? তাহলে তুমি সবাই বলে মারিয়ে নিতে পারবা না?